আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা ওয়া বাদ। সম্মানিত শ্রোতা দর্শক, আলোচনা করব রমজান মাসের নেক আমলগুলি সম্পর্কে। সবচেয়ে বড় নেক আমল যেটি রমজান মাসের, তা হচ্ছে রমজান মাসের সিয়াম। আল্লাহ রাব্বুল ফরজ করেছেন। এই সিয়ামের মাধ্যমে অতীতের গুনাহ খাতা মাফ হবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দ্বিতীয় যে ইবাদত বন্দেগী, তা হচ্ছে রমজান মাসের কিয়াম। রাসূলুল্লাহ সেই মর্মে বলেছেন, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অতীতের গুনাহ মাফ হবে, কবিরার জন্য তওবা করতে হবে তার সাথে। তৃতীয় যে ইবাদত বন্দেগী রয়েছে, সেই রমজান মাসে বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই জিবরাইল আলাইহিস সালামকে রমজান মাসে গোটা কোরআন শোনাতেন। শেষ বছর ইন্তেকালের পূর্ব রমজানে দুইবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শুনিয়েছেন। রমজান মাসের গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হচ্ছে বেশি বেশি দান খায়রাত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। রমজান মাসের আরেকটি ইবাদত হচ্ছে বিশেষ করে উমরা করা। রমজান মাসে উমরা করলে হজের সওয়াব পাওয়া যায়, এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। রমজান মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে শেষ দশকে ইতিকাফ করা। আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে শেষ দশকে রাত্রিগুলি জেগে ইবাদত বন্দি করা, কঠোর পরিশ্রম করা। রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে লাইলাতুল কদর হাসিলের চেষ্টা করা, যেগুলি বেজোড় রাতে হয়ে থাকে শেষ দশকের। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন এবং রমজান মাসকে গুরুত্ব দিয়ে আমাদের ইহকাল পরকালে কল্যাণ হাসিলের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।